পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই। ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে, কিন্তু বিজেপি চক্রান্তের কাছে কোনো ডেড বডি তুলে দেয়নি। আরজি করের ঘটনা দুর্ভাগ্যজনক। নির্যাতিতার পরিবার বিচার পাক চান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ধর্ষকদের ফাঁসির সাজা দাবি করেন তিনি। বাংলায় আরজি করের নির্যাতনের পুনরাবৃত্তি রুখতে আগামী সপ্তাহে বিধানসভায় বিল পাশ করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করলেও বিরোধীদের রাজনীতি করা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসের কড়া নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মৃত্যু নিয়ে রাজনীতি করার জন্য বিজেপিকে এক হাত নেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, তৃণমূল চায় নির্যাতিতা বিচার পাক, ধর্ষকরা শাস্তি পাক, আর বিজেপি ডেড বডি নিয়ে রাজনীতি করতে চায়। ওরা নিজের লোককে নিজেরাও মেরে দিতে পারে। বাংলার সরকার সব ঘটনার প্রতি নজর রাখছে বলে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়াতেও তিনি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে জানান, দিনটি নির্যাতিতাকে উৎসর্গ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আজকের দিনটি আরজি করের বোনটির জন্য উৎসর্গ করছি। তাকে হারানোর জন্য আমরা দারুণভাবে মর্মাহত হয়েছি। তার অকাল মৃত্যুর জন্য সমবেদনা জানাই। তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চাই। সারা ভারতে যত নারী যেখানে যত অমানসিক ঘটনার শিকার হয়েছেন, তাদের সকলের জন্য আমরা হৃদয় থেকে দুঃখ প্রকাশ করছি। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, 16 দিন হয়ে গেল, কেন বিচার হলো না? রাজ্য সরকার চেয়েছিল ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার করতে। বিরোধীদের অবাঞ্ছিত মৃত্যু নিয়ে রাজনীতির সমালোচনা করার পাশাপাশি কড়া অ্যাকশন চেয়ে ঘোষণা করেন তিনি। ধর্ষণে ফাঁসির সাজা দেওয়ার জন্য বিল আনা হবে বিধানসভায়। ডাকা হবে বিধানসভার বিশেষ অধিবেশন। বিল পাঠানো হবে রাজ্যপালের কাছে। কেন্দ্র ধর্ষণ বিরোধী কড়া আইন না আনলে দিল্লিতে আন্দোলন করা হবে। আজকে যারা কামদুনির কথা বলেন তাদের বলি, কামদুনিতেও আমরা ফাঁসি চেয়েছিলাম। বাংলার মর্যাদা রাখতে নারী নিরাপত্তায় কড়া অবস্থান নেওয়ার কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখনো বলি, রাজ্যের হাতে পাওয়ার নেই। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। রামকৃষ্ণের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যারা বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। বাংলার প্রশাসন যখন সংযম দেখাচ্ছে, তখন বিরোধীরা হিংসায় প্ররোচনা দিচ্ছে। নবান্ন অভিযানের নামেই বাইরের মানুষ বাংলায় ঢোকানো হয়। সেই কারণেই বহিরাগত নবান্ন অভিযানকারীরা রাজভবনে ঢিল ছোড়ে বলেও উল্লেখ করেন। রাজনীতির কালো ছায়ায় যারা আসল সত্য চাপা দিতে চায়, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ করার জন্য আন্দোলনে নামার ডাকও দেন তিনি। সেই জন্য শনিবার ব্লকে ব্লকে ধর্ণা কর্মসূচির কথা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। বাংলার মৃত্যু নেই, বাংলা অচল হয় না, বাংলা সচল থাকে। 16 দিন হয়ে গেল, কোথায় গেল বিচার? বিচার চাইতে হবে, বলতে হবে, বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। সমাবেশে আন্দোলনকারীদের দ্রুত কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দেওয়ার আবেদনও করেন তিনি। মানবিক কারণে তিনি যে চিকিৎসকদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে চান না, তাও স্পষ্ট করে দেন তিনি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।